তোর এত বড় সাহস, তুই সামান্য একটা ফকির হয়ে তুই আমার দামি খাটে শুয়ে আছিস? এই তুই জানিস আমার এই খাটের দাম কত? এই যা এখান থেকে বেরিয়ে যা। ছোট বউ, তুমি এসব কেমন কথা কও? আমি তোমার স্বামীর বড় ভাই। আমার শরীরটা ভালো না বইলা গ্রাম থেকে আইসি চিকিৎসা করানোর জন্য। খারাপ লাগতেছিল, তাই এই বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এই তোর শরীর অসুস্থ, সেটা দিয়ে আমি কি করব? আমি কি পূজা করব? শোন, তোর যদি এতই রেস্ট নিতে মনে হয় তাহলে এক কাজ কর, গ্রামে গিয়ে তারপরে রেস্ট নে। আসলে ভুলটা আমারই হয়েছে, তোর মতন একটা ফকিরের বাচ্চাকে আমি এই বাড়িতে ঢুকতে দিয়েছি। এই যা, বেরিয়ে যা। ছোট বউ, তুমি এই কাজটা কইরো না। হেই চুপ, একদম চুপ। তোর মতন আবর্জনা আমি আর এই বাড়িতে রাখবো না। এই বের হ, বের হ। কি স্যার, কি করতেছো তোমরা? তোমাকে আর কি বলবো, আমি বিছানায় শুয়েছিলাম আর তোমার বড় ভাই আমাকে খুব বাজেভাবে টাচ করেছে। কি ভাইয়া, এসব আমি কি শুনতেছি? তুমি আমার ওয়াইফের সাথে এরকম কাজ করছো? ছি 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 ছি, এক পা তো কবরে চলে গেছে। বয়স তো আর কম হয় নাই, এরকম একটা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? আরে এতটুকু লজ্জাবোধ কি তোমার ভিতরে নাই? এতটুকু চিন্তা কখনো করো না আজ বাদে কাল তোমার মরতে হবে? আর তুমি কিনা আমার বউয়ের দিকে কোন নজর দিচ্ছ? আজকে তো তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে মেরে ফেলবো। ছোট, তুই বিশ্বাস কর, এই কাজটা আমি করি নাই। করেছে করেছে, তুমি বিশ্বাস করো। তুই বিশ্বাস কর, ছোট বউ মিথ্যা কথা কইছি। আমি এই কাজটা করি নাই ভাই। আমি কি তোমাকে মিথ্যে বলবো? তুমি বলো। ও আমাকে মিথ্যা কথা বলতেছে? নিশ্চয়ই তুমি আমার ওয়াইফের সাথে কিছু একটা করছো। বেরো আমার বাড়ি থেকে, আসো আসো। আমি আমার এই দাঁড়া, কি ব্যাপার? দাঁড়াইতে বলছি। আরে কি হয়েছে দুলো ভাই, আপনি এমন করছেন কেন? আরে দাঁড়াইতে বলছি, দাঁড়া। আপনি এভাবে কথা বলছেন কেন দুলো ভাই? কি করেছি আমি? আমার টাকায় কেনা সোফায় বসে তোকে চা খাওয়ার অনুমতি কে দিছে? দুলো ভাই আপনি এরকম ব্যবহার করছেন কেন? তোর সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। আমার টাকায় কেনা সোফায় বসে তোকে চা খাওয়ার অনুমতি কে দিছে? কি আবার আপু দিয়েছে? আপু? ওর মেয়ে? ওর মেয়ে? কি ব্যাপার, এখানে কি হয়েছে? দেখো না আপু, দুলো ভাইয়ের কি যেন হয়েছে, সে যাতা ব্যবহার করছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? হ্যাঁ, হাত তুলছে তো কি হয়েছে? আমার একটা প্রশ্নের উত্তর চাই। আমার ড্রয়িং রুমে আমার টাকায় কেনা সোফায় বসে ওকে চা খাওয়ার অনুমতি কে দিছে? অনুমতি আমি দিয়েছি, এবং কি আমি নিজের হাতে ওকে চা বানিয়ে দিয়েছি। এতে সমস্যা কোথায়? আবার আমাকে জিজ্ঞেস করতেছিস যে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আমার টাকায় কেনা সোফায় বসে ও চা কেন খাবে? আজব তো দুলো ভাই, আপনি এরকম কেন শুরু করেছেন? আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমি তোকে কথা বলতে বলিনি, একদম নাক গলাবি না বলে দিলাম। আচ্ছা তোমার হয়েছে নাকি? তুমি এমন কেন ব্যবহার করছো? কেন করব না? এমন ব্যবহার আমি কেন করব না? আমার ভাইয়ের সাথে যখন ঠিক এমন আচরণ করা হয়েছে তখন আমার কেমন লাগছে? আমার ভাই আমার বেডরুমে শুয়েছিল, তুই কি করলি? আমার ভাইকে গিয়ে আমার বেডরুম থেকে উঠায় দিলি, আমার বেড থেকে উঠায় দিলি। কি বললি? আমার বেডরুমে সে শুতে পারবে না। কেন? এই বাড়িটা আমার, এই বাড়িতে যত কিছু আছে সবকিছু আমার, সবকিছু আমার টাকাই হয়েছে। তোর একটা টাকাও নেই এখানে। আমার টাকায় আমার বেডরুম, আমার বাড়ি, আমার ভাই শুবে, সেখানে সমস্যাটা কোথায়? কি যেন বলছিস? আমার ভাই তোর দিকে কোন নজরে তাকায়? এই কাকে চেনাচ্ছিস? এই মানুষটাকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি। ছোট থেকে তাকে দেখতে দেখতে আমি বড় হয়েছি। তার চরিত্র তুই আমাকে বুঝাবি? ওনার চরিত্র সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। আর তুই কি ভাবছিস আমার ভাইয়ের সাথে তুই বেডরুমে যা যা করছিস আমি কিচ্ছু দেখি নাই? আমি সবকিছু দেখছি, আমার নিজের চোখে দেখছি। আমার ভাইয়ের সাথে যখন খারাপ আচরণ করছিস তখন মনে হয় নাই? হ্যাঁ, তখন মনে হয় নাই যে এই লোকটা আমার ভাই?
তার সাথে এরকম খারাপ আচরণ করতেছি, এটা যদি আমার হাজবেন্ড জানতে পারে তখন সে কতটা রিয়াক্ট করবে। ও এখন তোর বোনের সাথে এরকম করছি, তোর গায়ে লেগে গেছে তাই না? অনেক গায়ে লেগে গেছে। আমার টাকায় পড়তেছিস, আমার টাকায় খাচ্ছিস, আমার টাকায় চলতেছিস, আবার আমার ভাইকে উল্টাপাল্টা কথা বলতেছিস, আমার ভাইকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে আমারই বাড়ি থেকে বের করতে চাচ্ছিস। অনেক হইছে, আমি সব কিছু দেখার পরেও চুপ থাকতে পারি না। যে মানুষটা আমার ভাইকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে সেই মানুষটার সাথে আমি থাকতে চাই না। তোর মতো মানুষের সাথে আমি আর এক মুহূর্তও সংসার করব না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। বের হ, বের হ। দেখো আমি যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। বাস, তোর মতো মেয়ের কোনো ক্ষমা হয় না আমার কাছে। বেরিয়ে যা, বেরো আমার বাড়ি থেকে। কি ব্যাপার, চেয়ে চেয়ে কার মুখ দেখতেছিস? বেরো। আলী, এটা তুই কি করলি ভাই? তুই আমার জন্য তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। আমি যা করছি সব ভেবে চিন্তাই করছি ভাইয়া। আমি দেখছি ও তোমার সাথে কিভাবে খারাপ আচরণ করতেছিল। এটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তোমাকে আমি এটাও কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার সাথে কেউ কোনো খারাপ আচরণ করতে পারবে না। তোমার পাশে আমি আছি।